আজ সোমবার ২রা চৈত্র ২০২৫ সালের ১৭ই মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ পারলে আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান, এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে। মা বেঁচে থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, মায়ের কাছ থেকে রূপোর কোনো জিনিস নিয়ে পরিধান করুন, এটি আপনার মানসিক মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে। আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এই অনুভূতিগুলিকে দিয়ে নিজেকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন। আজ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তার কারণ বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকেতুর সংযোগের সময় চলছে। তাহলে অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল যদি না দেখে থাকেন দেখে নেবেন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ নতুন কিছু শেখার জন্য বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয়। ম্যান ইজ লার্নিং টিল ইজ ডেথ। আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু শিখতে পারি। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে। আজ আপনারা বেশ জনপ্রিয় হবেন, বিপরীত লিঙ্গের সদস্যদের দ্বারা আকর্ষিত হতে পারেন। কাজের জায়গায় কোনো কিছু আপনাকে আজ অবশ্যই মানসিক প্রশান্তিও কিন্তু প্রদান করতে চলেছে। আজ নতুন উদ্যোগ, পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। যারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদেরকে আপনার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সতর্ক থাকুন, তা না হলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। ফাঁকা সময় যদি আপনারা পান, সেই সময়টিতে জীবনে চলতে থাকা কোনো সমস্যার সমাধান খুঁজবার প্রচেষ্টা করুন, অবশ্যই লাভান্বিত হবেন।